ঝাড়খণ্ডের পর বিহার ছাত্র আন্দোলনের রণক্ষেত্র হয়ে উঠল বিহারের পাটনা। এদিন বিহারের পাটনার গান্ধী ময়দানে জমায়েত করেন ছাত্ররা। ৭০তম পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় অনিয়ম হয়েছে, সেই পরীক্ষা বাতিল করতে হবে, এই দাবিতে ছাত্ররা জমায়েত করেন গান্ধী ময়দানে এবং সেখান থেকে প্ল্যাকার্ড হাতে তাদের মিছিল শুরু হয়। তাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবন পর্যন্ত সেই মিছিল তারা নিয়ে যাবেন, কিন্তু মাঝপথেই সেখানে তার আগে পুলিশ সাজোয়া গাড়ি, জলকামান সমস্ত বন্দোবস্ত রেখেছিল এবং আন্দোলনকারী বিক্ষোভকারী ছাত্রদেরকে সেখানে বাধা দেওয়া হয়। এরপরেই পুলিশের সঙ্গে রণক্ষেত্রে জড়িয়ে পড়ে ছাত্ররা এবং জলকামান উপেক্ষা করে বলা যায় যে এক প্রকার ছাত্ররা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ কিন্তু দরপাকড় শুরু করে এবং বেশ কিছু বিক্ষোভকারী ছাত্রকে পুলিশ আটক করেছে। এই ঘটনাতে একের পর এক রাজ্যে এইভাবে প্রশ্নপত্র ফাঁস এবং তারপরে এই ছাত্র আন্দোলন যেভাবে মাথাচাড়া দিচ্ছে গোটা দেশ জুড়ে, তাতে কিন্তু আগামী দিনে এই ছাত্র আন্দোলন আর শুধুমাত্র যে এই রাজ্যে বা রাজধানী এলাকাতে সীমাবদ্ধ থাকবে তা নয়, এবার এই ছাত্র আন্দোলন দেখা যাচ্ছে যে জেলায় জেলায় ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। কারণ আমরা দেখেছিলাম ইতিমধ্যেই যেখানে দিল্লিতে এই ছাত্র আন্দোলন অর্থাৎ ককরোচ জনতা পার্টির যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছিল এবং তার পরবর্তীকালে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডে, সেখানে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে ছাত্ররা গর্জে উঠেছিলেন, সেখানেও কিন্তু এই ককরোচ জনতা পার্টির একটা বড় ভূমিকা ছিল। তার পাশাপাশি জয়পুরেও সেখানেও কিন্তু এই ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন সেখানে একটা আঁচ পাওয়া গিয়েছিল বা সেখানেও কিন্তু আশুতোষ রাঙ্কারা গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বা তারা সেখানে বিক্ষোভ দেখিয়েছিলেন। স্কুলের পঠন পাঠন নিয়ম বহির্ভূত কাজের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। এই যে একের পর এক, অর্থাৎ তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা বা দেশের বিভিন্ন প্রান্তে এইভাবে ছাত্র আন্দোলন, যেটা কিন্তু এই সিজেপির নেতৃত্বেই মূলত এই ছাত্র আন্দোলনগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেই রকমই আন্দোলন এবার দেখা গেল বিহারের পাটনাতে। এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য যথেষ্ট লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ এবং মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবন পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড করে ছাত্রদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়ার একটা চেষ্টা করে এবং তার জন্য জলকামান ব্যবহার করা হয় এবং ব্যারিকেড করা হয় এবং তারপরে সেখান থেকে বিক্ষোভকারীদেরকে হটাতে সক্ষম হয় পুলিশ এবং বেশ কিছু বিক্ষোভকারী ছাত্রকে আটক করেছে বিহার পুলিশ। সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।